নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ডিমের চপের কারি রেসিপি। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কি করে বানাই ওইটাই দেখাবো আজকে। দেখুন বন্ধুরা, আমি ডিমের চপের কারি বানাবার জন্য এই যে ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এইগুলোকে কেটে নেব। আর এটার আগে আমি কি কি মশলা দেব দেখুন। একটু জিরে আর কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে, তেজপাতা একটা, আর রসুন, এইটুকুনি মশলা দিয়ে করব। আর একটু পোস্ত বেটে দেব, আর পেঁয়াজ পেস্ট করে নেব। মশলাগুলোর সাথে আমি দেখুন এই আদাটাও বেটে নেব। দেখুন এই কাজু আর কিশমিশ একটু বেটে দেব, 5টা মতন কাজু আর কিশমিশ এইটুকুনি। দেখুন এই দুটো বেটে আমি দিয়ে দেব। এই দেখুন ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নেবেন। এই যে এরকমভাবে কেটে কেটে নেবেন। এই দেখুন ডিমগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি মশলাগুলো বেটে নিচ্ছি। দেখুন এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু বেসন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিলাম, নুন দিলাম আন্দাজ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর একটু লেবুর রস দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমার এই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে ছেড়ে দিচ্ছি, এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন এবার ভেজে নেব ভালো করে। দেখুন ডিমের চপগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন চপগুলো। তো এবার এইটাতে আমি ফাটিয়ে রেখেছিলাম 2টো এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন এবার এই মশলা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু পোস্ত দিলাম, পোস্ত দিলে এটা স্বাদ আরও বেড়ে যায় এই গ্রেভিটার। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর এখানে কাজু আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো। দেখুন নুন দিয়ে দিচ্ছি, নুন দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন আমার এই গ্রেভিটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই গ্রেভিটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে এই ডিমের চপগুলো দিয়ে দিলাম। এই ডিমের চপগুলো তো খুব ভালো লাগে খেতে এমনিও। আর বন্ধুরা এই ডিমের চপের গ্রেভি বড়রাও পছন্দ করে, আর ছোটরাও চেটে পুটে খায়। দেখবেন আপনারা এমনিভাবে বানিয়ে। একটু লেবুর রস দিয়ে দিলাম, আর একটু গরম মশলা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমার এই ডিমের চপের গ্রেভিটা দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার ডিমের চপের কারি তৈরি হয়ে গেছে। আপনারাও এমনি করেই বানিয়ে খাবেন, যেরকম করে আমি বানালাম। দেখবেন কি ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।